চলবে ভয়ঙ্কর তাণ্ডব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আগামীকাল পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, আর তার আগেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। গত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে বিস্তার আলোচনা হচ্ছে। দক্ষিণবঙ্গ সহ সম্পূর্ণ বাংলায় এর কেমন প্রভাব পড়বে এই নিয়েই আলোচনা অব্যাহত। তবে এর মাঝেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আগামীকাল সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। কাল সকালে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আর যার নাম হবে রেমাল। আগামীকাল সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে আগামী পরশু পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়া উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। আজ থেকেই উত্তাল থাকবে সমুদ্র, আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে পরশু পর্যন্ত বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইবে, আর যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, এবং সাথে সোমবারও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে একাধিক জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে আগামী রবিবার কলকাতা এবং হাওড়াতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিন কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। এছাড়া উত্তর 24 পরগনায় 80 থেকে 90 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনায় 100 কিলোমিটার গতিবেগে ঝড় উঠবে। এবং মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে নয়া আপডেট। কাল থেকেই প্রভাব দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড়। মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর সুচিহ্ন নিম্নচাপ তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। আগামীকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তারপরে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আসতে পারে। বাংলাদেশেও আছড়ে পড়তে পারে, তবে এর প্রভাব রাজ্যে পড়বে। আগামী পরশু কলকাতা, বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণ হতে পারে, সঙ্গে প্রবল ঝড় ও বজ্রপাত হতে পারে। ফলে মৌসুম ভবন একাধিক উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুরে আগামী পরশু বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি মৌসুম ভবন আসন্ন ঝোড়ো হাওয়ার ইঙ্গিত দিয়েছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। শুরুতেই দমকা হাওয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাবে এবং তা ধীরে ধীরে 100 থেকে 110 কিলোমিটার পৌঁছাতে পারে। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এই পরামর্শগুলিকে কঠোরভাবে মেনে চলার কথা জানিয়েছেন।